নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে আমি আজ অবাক করা একটা রেসিপি বানিয়ে নেব। আর এই রেসিপিটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা সন্ধ্যার টিফিনেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন। রেসিপিটি বানানো ভীষণই সহজ। ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। তাহলে আমি রেসিপিটি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে রেসিপির জন্য ময়দা নিয়ে নিচ্ছি, আর এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো 2 বাটি ময়দা নিয়েছি। আপনারা ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এখানে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এবার এখানে দিয়ে দেব এখানে 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এভাবে ময়দার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, যে খেতে কতটা ভালো হয়। দেখুন, এবার আমি আলুগুলো ভেঙে নিচ্ছি। এরকম করে আলুগুলো ভালো করে ভেঙে মেখে নিতে হবে। এর মধ্যে যেন কোনো লাম্প বা ডেলা ডেলা ভাব না থাকে। ভালো করে ময়দার সঙ্গে আলু দিয়ে মিশিয়ে মেখে নিতে হবে। এখানে আগেই কোনো জল ব্যবহার করা যাবে না। প্রথমে আলু দিয়ে মেখে নিতে হবে, তারপরে প্রয়োজন হলে জল দেওয়া যাবে। বন্ধুরা, আপনারা সকালের টিফিনে বা রাতের ডিনারে আর সন্ধ্যার জলখাবারেও কিন্তু এই টিফিনটি তৈরি করে নিতে পারবেন। আর এটা খাওয়ার জন্য কিন্তু সঙ্গে কিছুই দরকার হয় না। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি, একটু ফলো করুন। আর এরকম করে মেখে নিতে হবে। এটা কিন্তু ভালো করে এই আলুটা দিয়ে মেখে নিতে হবে। এই দেখুন। আর এটা আপনারা দেখলেই কিন্তু বানাতে পারবেন। বানানো ভীষণই সহজ। দেখুন, আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেল। দিয়ে দিচ্ছি আমি 4টে শুকনো লঙ্কা। আমি লঙ্কাগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আমি তড়কা প্যানে করছি, আপনারা কিন্তু যে কোনো কড়াইতেও এগুলো ভেজে নিতে পারবেন। দেখুন, লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজ। এবারে পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে, আর পেঁয়াজের থেকে সুন্দর একটা স্মেল বা সেন্ট বেরিয়ে এসেছে। এবারে দেখুন, তরকাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু দিতে হবে। তা না হলে কিন্তু এই যে আমি রেসিপিটি তৈরি করছি, এটা কিন্তু খাস্তা হয়ে যাবে। এবারে দেখুন, আমি লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই লঙ্কাটা আমি আগেই তুলে রেখেছি, যেন লঙ্কাটা এরকম মুচমুচে থাকবে। সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা ভেঙে নিতে খুব সুবিধা হবে আর ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। এবারে দেখুন, তরকাটা দিয়ে আমি ভালো করে কিন্তু মেখে নেব। আর আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লঙ্কা দিয়ে নিতে পারেন, আপনারা যেরকম পছন্দ করবেন। দেখুন, এই যে তরকাটা দিলে এই রেসিপিটাতে এত সুন্দর একটা সেন্ট হয়, আপনারা বানালেও বুঝতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয়। আর আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। আপনারা এরকম করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন, তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করবো, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি সহজ সহজ রেসিপি তৈরি করে আপনাদের জন্য আপলোড করছি। আমার চ্যানেলে সহজ সহজ ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিগুলো পেয়ে যাবেন। দেখুন, এবার ভালো করে কিন্তু এটা ঠেসে মেখে নিতে হবে।
একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিন্তু একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, আমার আলুতেই হয়ে গেছে। আপনাদের যদি আলুতে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু জল দিতে পারেন, তবে পরিমাণে খুবই কম। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমরা যেরকম রুটি পরোটার জন্য যেরকম লেচি কাটি, আমি কিন্তু সেই রকমই দেখুন লেচিগুলো কেটে নিচ্ছি। আমি শুধু আলু দিয়েই পরোটাটা এই ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার এভাবেই সমস্ত ডোগুলো আমি কেটে নেব। এই দেখুন, এটা খুব বড় বড় ডো করা যাবে না। ওই লুচি, লুচি না, রুটি পরোটার জন্য যেরকম ডো করি সেরকমই দেখুন। এবার ডো গুলো এরকম দেখুন, যে লেচিগুলো কেটেছি এরকম গোল গোল করে নিচ্ছি। এটা প্রথমে একবারে গোল গোল করে নিলে বেলার সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য দেখুন আমি দেখুন একটা ডো নিয়ে নিয়েছি। এবার শুকনো ময়দা ছড়িয়ে এই ডোটা আমি নিয়ে বেলে নেব। এই দেখুন, এটা কিন্তু বেলা একদমই সহজ, তবে খুব বেশি ময়দা দেওয়া যাবে না, অল্প ময়দা দিয়ে দিয়ে বেলে নিতে হবে। এই দেখুন, এই দেখুন ঠিক আমি কিরকম করে বেলেছি। একদমও পাতলা করিনি, আবার একদমও মোটা করিনি, ঠিক এরকম করে বেলে বেলে এই যে আমি একটা থালায় তুলে নিচ্ছি। প্রথমে আমি আরো একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে কিরকম করে আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম কিন্তু শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে। এই দেখুন এরকম করে, তবে ময়দার পরিমাণটা কিন্তু কম দিয়েই বেলতে হবে, তা না হলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে। এই কাঁচা ময়দাটা মানে ময়দার গুঁড়োটা যদি খুব বেশি দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যাবে, তার জন্য এরকম বারে বারে হাত দিয়ে উল্টে উল্টে বেলে নিতে হবে। এই দেখুন আমার আরো একটা বেলা হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা আমি সবগুলো বেলে নিয়েছি। এবার দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই ননস্টিকের তাওয়া, আপনারা যে কোনো তাওয়াই ভেজে নিতে পারবেন। এবার দেখুন আমি একটা দিয়ে দিয়েছি। আমি এরকম করে দিয়ে প্রথমে একটু এপুট উপুট করে সেঁকে নিতে হবে। এই দেখুন, দেখুন নিচের পিঠটা হয়ে গেছে হালকাই, দেখুন উল্টে দিয়েছি। এরকম উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব। দেখুন আমি আবার উল্টে দিচ্ছি। আপনারা এরকম করে পরোটা ভেজে কিন্তু বাচ্চাদের স্কুল বক্স বা টিফিন বক্সেও তৈরি করে দিতে পারেন। এটা সারাদিন থাকলেও অসুবিধা নেই। এবার উপর থেকে দেখুন সামান্য করে তেল আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন ছোট্ট একটা একদম ছোট একটা চামচ নিয়েছি। এবার দিয়ে খুন্তির সাহায্যে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি পরোটার গায়ে। এবার আবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এর উপরেও আমি আরেকটু তেল এই যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, দিয়ে আবার খুন্তির সাহায্যে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এই একইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে। তবে কিন্তু এখানে আঁচটা মাঝের একটু লোতে রেখেই করতে হবে, পরোটাগুলো যেন খুব বেশি কড়া না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখুন, এই দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার এটার মধ্যেই আমি কিন্তু আরো একটা দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজছি। এই দেখুন এরকম করে হেলদি কিন্তু দেখুন অল্প তেলেই হয়েও যাচ্ছে। আর এরকম করে পরোটা ভাজলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই দেখুন বন্ধুরা আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই একইভাবে আমি কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নেব। এভাবে ময়দার মধ্যে আলু দিয়ে এই অসাধারণ বা অবাক করা এই পরোটা একবার বানালে আপনাদের বন্ধুরা বারবার বানাতে ইচ্ছা করবে। বানানো ভীষণই সহজ আর খেতে হয় অসাধারণ, অসাধারণ লাগে খেতে। আপনারা একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে, এটা আমার ভাজা হয়ে গেল, আমি এটাও তুলে নিচ্ছি। দেখুন আমার সবগুলো এরকম ভাজা কমপ্লিট, ঠিক এরকম করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার সব পরোটাগুলো ভাজা কমপ্লিট। দেখুন দু বাটি ময়দা আর মাঝারি সাইজের দুটো আলুতেই এতগুলো পরোটা হয়েছে। দু বাটি ময়দা ওজনে হয়তো 250 গ্রাম হবে। আর দেখুন মানে কি বলবো কতটা সফট, দেখেছেন? এই দেখুন একদম মানে এই দেখুন হাতে মুড়েছি তাতেই ছিটে যাচ্ছে। দেখুন আমি একটা
সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা খাওয়ার জন্য কিন্তু আপনাদের আদার্স কিছু দরকারও হয় না, শুধু একটু চায়ের সঙ্গে তো খাওয়া যায়, আবার শুধু এরকমও খাওয়া যায়, চাইলে সসের সঙ্গেও খাওয়া যায়। দেখুন, তাহলে আপনারা একবার ট্রাই করুন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।